ও আল্লাহ, দুনিয়ার একজন ক্ষমতাশীল ব্যক্তি তোমার উপর ভরসা করে এখানে এসেছে তার চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য। আমি তোমার আবেদ গোলাম হিসাবে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি ওই ক্ষমতাসীন মন্ত্রীর চোখগুলো ভালো করে দাও। ওই বালক দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। যখন ওই বালক দোয়া করলো, সাথে সাথে ওই মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরে পেল। সুবহানাল্লাহ, সাথে সাথে ওই মন্ত্রীর চোখের দৃষ্টি সে ফিরে পেল। এবার তো যখন মন্ত্রী চোখের দৃষ্টি ফিরে পেল, ফিরে পাওয়ার পরে সে তো মহা খুশি। সে আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমি এই গোলামের মনিবের উপরে, রবের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। মন্ত্রীও কি হয়ে গেছে? মুসলমান হয়ে গিয়েছে। ওই বাচ্চাটা কি এখন? সম্মানিত হাজরিন, মন্ত্রী যখন চোখের দৃষ্টি ফিরে পেয়ে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে সে ছুটে চলছে বাদশার প্রাসাদে। বাদশার প্রাসাদে যখন সে যায়, বাদশার প্রাসাদে যখন সে যায়, তখন সে সব কিছু দেখতে পাচ্ছে। তখন বাদশাহ ওই মন্ত্রীকে বলছে, কি ব্যাপার মন্ত্রী সাহেব, তোমার তো চোখের দৃষ্টি ছিল না, তুমি চোখের দৃষ্টি কিভাবে ফিরে পেলা? জবাব দাও। তখন ওই মন্ত্রী বলতেছে, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার রব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু অবাক করার বিষয় হলো, এই কথা শোনার সাথে সাথে ওই বাদশা রাজা খুশি হয়ে গেছে। বাদশা মনে করছে, আরে আমি তো রব। নাউজুবিল্লাহ পড়েন। আমার কারণে তার সুখ ভালো হয়ে গেছে গা, ব্যাপার কি? বাদশা তো মহা খুশি, আমার কারণে তার চোখ ভালো হইছে। এরপরে বাদশা বলো, রব আমি তো রব। না না, আপনি না, আপনার আমার রব সৃষ্টিকর্তা যিনি, তিনি রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠল। আজীব, আমি ছাড়া এই জমিনে ও দ্বিতীয় রব আছে? না না, তা মানা যাবে না। যুবককে দেখে আরো বেশি খুশি হয়ে গিয়েছে। কেন খুশি হইল? ওই বালক তো ওই বাদশারই নিয়োগকৃত বালক ছিল। জাদুকর যখন বাদশাকে বলছিল, বাদশা আমি তো বুড়া হয়ে গেছি, আমাকে একজন বালক দাও, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশা তো এই বালককে সিলেক্ট করছিল। বাদশা তো বা খুশি, কিরে তুই কি জাদু শিখে ফেলছো? তো জাদু শিখছো, আমার কাছে আইসো না কা? জাদু শিখছো তো আমার কাছে আইসো না কা? বাদশা তো খুশি, কারণ আমি তো এই যুবকের ফাটে জাদু শিখার লেগে। তো জাদু শিখে ফেলছে, চোখ কানা ভালো করে ফেলতেছে, হ্যাঁ কুষ্টি রোগ ভালো করে ফেলতেছে। ব্যাপার কি, আজীব কি, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছো? তখন ওই বালক বলে, না না, আমি জাদু করি না, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, অন্ধকে চোখের দৃষ্টি ফিরে দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি তো দোয়া করি, আমার রব আমার দোয়া কবুল করে ওই জন্মান্ধ অন্ধ ব্যক্তিগুলোকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ, আমি তো ভালো করি। রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। وقال تعالى أيضا
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود أيها الحاضرون أقال النبي صلى الله عليه وسلم اللهم اكفنيهم كفاهم الله. قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে পুরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি
صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত নবীপুর দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে ৩৯তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রধান বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলিম। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করিবেন হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফা এম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম। আমার পূর্বে অত্যন্ত চমৎকার কণ্ঠে দারাজ কণ্ঠে দালিলিক বয়ান পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ সরকার সাহেব গোপালনগর পূর্বপাড়া, সহসভাপতি হিসাবে বেশ কয়েকজন আসন গ্রহণ করিবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জালাল সরকার সাহেব। আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আছেন ছোট বড় সকল মুসলমান, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলামী সম্ভাষণ অভিবাদন সালামে সানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুআজ্জাজ মেহমান ওয়াজিবুল ইহতারাম জুল মজিদ উল ইহতিশাম শাবাবায়ে কিরাম মুরব্বিয়ানে ইজাম, সম্মানিত মুসলিম তাওফিদ জনতা, আমরা আমাদের আলোচনার সূচনা লগ্নে প্রারম্ভেই রব্বুল ইজ্জতের দরবারে আকাশ বাতাস মুখরিত করে দারাজ কণ্ঠে যেই মহান রব্বুল ইজ্জত দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, দ্বীনের মজলিসে আসার বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার তৌফিকটুকু এনায়েত করেছেন। আসুন ওই মহান মনিবের দরবারে প্রাণ খুলে দিল থেকে উচ্চকণ্ঠে একবার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরেই দরুদ ও সালাম পেশ করব সৃষ্টিকুলের মুক্তির দূত, সৃষ্টিকুলের নেতা, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে মহান নবীকে এন্টার পৃথিবীর সমস্ত জিনিংসান, পিতা মাতা, সন্তান সন্ততি সকলের চাইতে বেশি ভালো না বাসলে লা ইউমিনু আহাদুকুম, কখনোই তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না।
আসুন ওই মহান নবীর উপরে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চকণ্ঠে একবার দুরুদ ও সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ মেহমান, আজকে যে নিয়তে যে মাকাসদে এই মাহফিলের ইন্তজাম করেছেন, দ্বীনের মজলিস হর হামাশাই বাংলার বিভিন্ন আনাচে কানাচে প্রতিষ্ঠিত হচ্ছে। মুসলমান আমরা দ্বীনি মজলিসে অনেক দেখতে পাই, কিন্তু যখন ইমানের প্রশ্ন আসে, যখন আমাদের সামনে পরীক্ষা আসে, ইমানের পরীক্ষা আসে, তখন বুঝা যায় আমরা কি নামে মুসলমান নাকি কামে মুসলমান। যখন জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার সময় আসে, তখন বুঝা যায় যে আমরা কতটুকু শক্তিশালী ইমানদার ব্যক্তি, তখনই অনুমান করা যায়, বুঝা যায় ইমানের পাওয়ার কতটুকু, ইমানের শক্তি কতটুকু। এই বিষয়টাকে সামনে রেখে রব্বুল ইজ্জত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সম্মানিত হাজিরিন, সূরা বুরুজ এটা তারতিব বিন নুজুল, নাজিলের দিক থেকে 27 নম্বর সূরা। তার আগে যে সূরা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরা শামস, আর সূরা বুরুজের পরে যে সূরা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরা তিন। তারতিব বিল মুসহাফ, বর্তমান কোরআন বিন্যাস অনুযায়ী সূরা বুরুজ হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 85 নম্বর সূরা। এই সূরার আগের সূরা হচ্ছে সূরা ইনশিকাক, আর পরের সূরা হচ্ছে সূরা তারিক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা বুরুজের মধ্যে প্রথম 3টা আয়াতের মধ্যে 4টি কসম কেটেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, শপথ ওই আসমানের, নক্ষত্র বিশিষ্ট আসমানের শপথ, যে আসমানের মধ্যে অনেক নক্ষত্র আছে, অনেক তারকারাজি আছে, ওই আসমানের শপথ। বুরুজ, বুরজুনের বহু বচন হচ্ছে বুরুজ, যার অর্থ হচ্ছে প্রাসাদ, নক্ষত্র। আসমানের মধ্যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নবী কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নবীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে
প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, শপথ নক্ষত্র বিশিষ্ট আসমানের, যে আসমানের মধ্যে অনেক তারকারাজি আছে, নক্ষত্র আছে, প্রাসাদ আছে, ওই আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, শপথ প্রতিশ্রুত দিবসের, অর্থাৎ শপথ কিয়ামতের দিবসের। রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতের মধ্যে পরপর দুটি কসম খেয়েছেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শপথ আরাফাতের ময়দানের এবং শপথ জুমার দিনের শুক্রবারের। রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে প্রথম তিনটে আয়াতের মধ্যে চারটা কসম খেয়েছেন। এক নাম্বার নক্ষত্র বিশিষ্ট আসমানের, দুই নাম্বার কিয়ামত দিবসের, তিন নাম্বার আরাফাতের ময়দানের, চার নাম্বার শুক্রবার পবিত্র জুমার দিনের। রব্বুল ইজ্জত এই সূরার মধ্যে চারটা কসম খেয়েছেন এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে রব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে যাক। যারা গর্ত খনন করেছে, উখদুদ উখদুদ ওয়ালারা, আসহাবে উখদুদরা ধ্বংস হয়ে যাক। আসহাবুল উখদুদ ধ্বংস হয়ে যাক। আন্নারি যাতিল উকুদ, যে গর্তের মধ্যে জ্বালানি রয়েছে, জ্বালানিওয়ালা গর্তের আগুন ওয়ালা গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে যাক। ইযহুম আলাইহা কুউদ, যেই গর্তের কিনারে বসে বসে ওই মুশরিকরা, ওই ইহুদিরা মুমিনদের কষ্ট দেখছিল, মুমিনদের আহাজারি দেখছিল, মুমিনদের নিপীড়ন, অত্যাচার আর জুলুম দেখছিল। অহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই ইহুদিরা মুশরিকরা গর্তের কিনারে বসে বসে তারা মুসলমানদের কষ্ট দেখছিল, নিপীড়ন দেখছিল, তামাশা দেখছিল, আর তারা আনন্দ উদযাপন করছিল। আসহাবুল উখদুদ সূরা বুরুজের মধ্যে ঐতিহাসিক একটা ইতিহাসকে সামনে রেখে রব্বুল ইজ্জত এই সূরার মধ্যে চারটা কসম খেয়েছেন এবং রব্বুল ইজ্জত অনেকটা রাগান্বিত হয়ে বলছেন আসহাবুল উখদুদ গর্তের অধিবাসীরা কুতিলা ধ্বংস হয়ে যাক। আন্নারি যাতিল উকুদ, যেই গর্তের মধ্যে জ্বালানি ছিল, যেই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং সেখানে মুমিনরা নিক্ষিপ্ত হয়েছে, সেই গর্তের মধ্যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যতীত গায়রুল্লাহর উপর ঈমান না আনার কারণে ইহুদি শাসক ওই গর্তের মধ্যে নিক্ষেপ করেছে। আর ফলে ওই ইহুদি মুশরিকরা তারা ওই গর্তের কিনারায় বসে বসে মুমিনরা যে কষ্ট, যে জুলুম, যে অত্যাচার, নিপীড়নের শিকার হচ্ছিল তা দেখছিল।
আসহাবুল উখদুদ কি? এই ব্যাপারে সহিহ ইবনে হিব্বানের মধ্যে বিশাল হাদিস এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যেও বিশাল হাদিস এসেছে। সহিহ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসের মধ্যে এই সূরা বুরুজের আসহাবুল উখদুদের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আসহাবুল উখদুদ এই ইতিহাসটা যে জায়গায় সংগঠিত হয়েছিল, ইতিহাস পড়ে জানা যায় এটা বর্তমান সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইয়ামেনের এক শহরে অবস্থিত। আসহাবুল উখদুদ, আসহাব মানে হচ্ছে যারা মালিক, যারা অধিকারী, যারা অধিবাসী। উখদুদ মানে যারা খনন করেছে, গর্তের মালিকরা। আজকের এই মাহফিল, এটা কারো না কারো উদ্যোগে এই মাহফিলটা হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল নবীপুর দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে। তো এই মাহফিলটাকে তো আমি চট্টগ্রামের মাহফিল বলবো না, এই মাহফিলটাকে তো আমি ঢাকার মাহফিল বলবো না, আমি বলবো এটা নবীপুর দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের মাহফিল। অতএব এই মাহফিলের অধিবাসী, অধিকারী, অধিকার যাদের আছে তারা হচ্ছে নবীপুর দক্ষিণ পাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের কমিটিবৃন্দ, মুসল্লি কিরাম, ঠিক কিনা বলেন? আসহাবুল উখদুদ গর্ত যারা করেছে, এই গর্তের মালিক যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন কুতিলা, তারা ধ্বংস হয়ে যাক। কেন ধ্বংস হবে? কেননা তারা এই গর্তটা খনন করে আন্নারি যাতিল উকুদ, সেখানে জ্বালানি দিয়ে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আগুন জ্বালিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয়ে যায় নাই, তারা মুমিনদেরকে ওই গর্তে নিক্ষেপ করেছে। ইযহুম আলাইহা কুউদ, এবং তারা ওই গর্তের কিনারে বসা ছিল। তারা বসে বসে ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনরা যে কষ্ট পাচ্ছিল, যে নিপীড়ন হচ্ছিল, সেই জুলুম সহ্য করছিল ওই দুষ্ট মুশরিক ইহুদিরা, পাপাচাররা, তারা তা দেখছিল। আসহাবুল উখদুদের শুরু থেকে ইতিহাস যদি আমরা শুনতে যাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে সহিহ মুসলিম শরীফের 3005 নম্বর হাদিসে পাকের মধ্যে। عن صهيب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم صهيب رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মালিকুন ফি মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে একজন শাসক ছিল, একজন বাদশা ছিল, একজন রাজা ছিল, সরকার ছিল। সাহাবাদেরকে রাসূলুল্লাহ উদ্দেশ্য করে বলছেন, তোমাদের পূর্বে এমন একজন বাদশা ছিল, এমন একজন রাজা ছিল, এমন একজন সরকার ছিল। ওয়া কানা লাহু সাহিরুন, যার একজন জাদুকর ছিল, গণক ছিল। এই ইতিহাস হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগেই, এই দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ আসার আগেই এর ইতিহাস। এই কওমরা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। ঈসা আলাইহিস সালামের কওমদের মধ্যে এক বাদশা ছিল, যার একজন জাদুকর ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার পরে বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে তাওহীদি বাণী আবার নিভু নিভু হয়ে যাচ্ছিল। তাওহীদের বাণী, ইসলামের আলো
কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছিল। শুধু তাই নয়, তখনকার বাদশা নিজেকে প্রভু পর্যন্ত দাবি করত এবং ওই বাদশার একজন জাদুকর ছিল, যেই জাদুকর মানুষদেরকে বিভিন্ন ভেলকি দেখাইতো, বিভিন্ন ম্যাজিক দেখাইতো, মানুষদেরকে বুঝাইতো যে ওই বাদশাই হচ্ছে ওই সময়ের প্রজাদের রব। নাউজুবিল্লাহ পড়েন। নাউযুবিল্লাহ। ওই সময়ের যারা প্রজা ছিল, ওই সময়ের যারা জনগণ ছিল, তাদের প্রভু হিসাবে দাবি করত ওই বাদশা। কার বদৌলতে? একজন জাদুকর ছিল, ওই জাদুকরের ভেলকির বদৌলতে। তো জাদুকর ভেলকি দেখাইতো প্রতিনিয়ত। প্রত্যেকটা মানুষেরই একটা সময় আসে, যেই সময়টা তার স্মৃতিশক্তি কমে যায়, বৃদ্ধ হওয়ার কারণে তার মেধা শক্তি কমে যায়। ঠিক তেমনি ভাবে ওই বাদশার জাদুকরের স্মৃতিশক্তি কমে গিয়েছিল। ওই বাদশার জাদুকর ফালাম্মা কাবিরা, যখন সে বৃদ্ধ হয়ে গেল, যখন সে বুড়ো হয়ে গেল, ক্বালা লিল মালিক, তখন ওই জাদুকর তার বাদশাকে বলছে, ও মালিক, ইন্নী ক্বাদ কাবিরতু, আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমি তো বুড়ো হয়ে গেলাম, আমার স্মৃতি আগের মতো কাজ করে না, আমি আগের মতো ভেলকি দেখাইতে পারি না রে মালিক। ও বাদশাহ, আমি আগের মতো করে ভেলকি দেখাইতে পারি না, জাদু দেখাইতে পারি না। বাদশাকে যখন ওই জাদুকর এই কথা বলতেছে, বাদশা তো চিন্তায় পড়ে গেল। ওই জাদুকর বাদশাকে বলে, বাদশা, ও মালিক, আপনার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি বুড়ো হয়ে গেছি, তাতে কি হয়েছে? ফাবাআসা ইলাইহি গোলাম, ও বাদশাহ, আপনি একজন বুদ্ধিমান বালক আমার কাছে পাঠান, ইউআল্লিমুহু, যাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিব। নাউজুবিল্লাহ পড়েন। নাউযুবিল্লাহ। বাদশার গোলামি করার জন্য ওই জাদুকর বাদশাকে বলছে, ও বাদশাহ, আপনি একজন বুদ্ধিমান বালক আমাকে দেন, যেই বুদ্ধিমান বালককে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব, ফলে ওই বালক আপনার হয়ে জনগণের সাথে জাদুর ভেলকি দেখাইবে, প্রতারণা করবে, ধোঁকা দিবে, আর ফলে আপনার আসন গতি ঠিক থাকবে, আপনাকে জনগণ প্রভু হিসাবে মানবে। নাউজুবিল্লাহ পড়েন। জনগণ যেন প্রভু হিসাবে মানে, জনগণ যেন রব হিসাবে মানে। জাদুকর তো বুড়া হয়ে গেছে, জাদুকর তো বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন জাদুকরের ওই যুবককালের ভেলকি আর আগের মতো কাজ করে না। জাদু দেখাইতে গেলে হাত কাঁপে, পা কাঁপে, জবান কাঁপে, জাদু দেখাইবে কিভাবে? অতএব তার চেয়ে ভালো মরার আগে একজন বালককে আমি শিখাইয়া দেয়া যায়, যে বাদশার সাথে সাথে থেকে থেকে জনগণকে জাদুর ভেলকি দেখাইয়া ধোঁকা দিতে পারবে। নাউজুবিল্লাহ পড়ে। নাউযুবিল্লাহ। তারপর বাদশা একজন বুদ্ধিমান বালক খুঁজতে লাগলো, একজন বুদ্ধিমান বালক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একজন না বালক পিচ্চি ছেলে বালক খুঁজে পেল। তারপর বাদশা ওই বালককে জাদুকরের কাছে পাঠালো। ফাকানা ফি তরিকিহি, ওই বালক যখন জাদুকরের কাছে জাদু শিক্ষার জন্য যাইতো রাস্তা দিয়ে, যখন রাস্তা দিয়ে অতিক্রম করত, ইদা সালাকা রাহিব ফাকআদা ইলাইহি, আল্লাহু আকবার। যখন ওই বালক রাস্তা দিয়ে ওই জাদুকরের কাছে যাইতো, প্রতিমধ্যে মাঝখানে
একজন পণ্ডিত পাদ্রী ঈসা আলাইহিস সালামের কওম যারা ছিল সবাইকে মুশরিক হয়ে গেছে না, তাদের মধ্যে একজন আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ছিল। তো বাদশার প্রাসাদ থেকে ওই জাদুকরের জাদু শিক্ষার যে ঘর, ওই ঘরে যাওয়ার পথে যে রাস্তার মধ্যখানে কোনো এক জায়গায় একজন বুজুর্গ দরবেশ বসবাস করত। তো ফলে যখন বালক ওই জাদুকরের কাছে যাইতো প্রতিমধ্যে ওই দরবেশ বুজুর্গ আল্লাহওয়াল দেখা হতো, আর যখন দেখা হতো বালক ওই দরবেশের কাছে বসে যেত। আল্লাহু আকবার। ওয়া সামিআ কালামাহু, ওই বালক যখন জাদুকরের কাছে যাওয়ার পথে ওই বুজুর্গ আল্লাহওয়ালার কাছে বসতো এবং ওই বুজুর্গ আল্লাহওয়ালার কথাগুলো যখন শুনতো, ফাআজাবাহু, তখন ওই বালক অবাক হয়ে যেত, আশ্চর্যান্বিত হয়ে যেত। আজীব ব্যাপার, এই দরবেশ, এই লোক কেমন বাণী শোনায়, যেই বাণী শোনার পরে আমি বালক আর নিজেকে ঠিক রাখতে পারি না। যখন এই পথ দিয়ে আমি যাই তখনই ওই বুজুর্গর দেখা পাই এবং তার কথা শুনে আশ্চর্যান্বিত হই। তো বাদশার ওই নিয়োগকৃত যে বালক ছিল, ওই বালক জাদুকরের কাছে যাওয়ার আগে মাঝখানে কার সাথে দেখা হতো? একজন বুজুর্গ আল্লাহওয়ালা দরবেশের সাথে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ফাকানা ইযা আতা সাহির মাররা বিররাহিব, যখন জাদুকরের কাছে আসতো ওই বুজুর্গের পথ অতিক্রম করে আকাদা ইলাইহি, তখন ওই বুজুর্গের কাছে ওই বালক বসে যেত এবং তার কথাগুলো শুনতো আর অবাক হতো, আশ্চর্যান্বিত হয়ে যেত। ফাইদা আতা সাহির দরবাহু, এরপর বাদশার কাছ থেকে যখন যুবক ওই জাদুকরের কাছে যাইতো, জাদুকরের তো একটা আইডিয়া আছে যে বাদশার দরবার থেকে আমার দরবারে আসতে লাগে 20 মিনিট, কিন্তু এই বালক লাগায় 40 মিনিট। এত দেরি হয় কেন? 20 মিনিটের জায়গায় যদি 40 মিনিট লাগে তাইলে তো শাসন করাই লাগে, ঠিক কিনা বলেন? তো যখন ওই বালক সে মাঝখানে ওই বুজুর্গের সাথে দেখা করতেন, ওই সময়টা লেট হতো, বিলম্ব হতো। এরপর যখন সে ওই বুজুর্গের কথা শুনে যখন জাদুকরের কাছে যাইতেন, তখন বড় দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে দরবাহু ওই জাদুকর ওই বালককে মারতো, প্রহার করত, শাসন করতো। নাউজুবিল্লাহ পড়ে। তো বাদশা তো ওই বাচ্চা, ছোট্ট বাচ্চা, সে আর কি বুঝবে? ফাশাকা যালিকা ইলা রাহিব, এরপরে যখন সে ওই বুজুর্গের সাথে পরের দিন যখন ওই বুজুর্গের কাছে গেছে, ওই বুজুর্গের কাছে তার সমস্ত ভয় আশঙ্কা সবকিছু শেয়ার করছে যে ওকে দরবেশ, আপনার কাছে বসে থাকার কারণে জাদুকরের কাছে যাইতে আমার লেট হয়, ফলে ওই জাদুকর আমাকে শাসন করে মারে, জিজ্ঞাসা করে এত লেট হলো কেন, আমি কোনো জবাব দিতে পারি না। দরবেশ আশ্চর্যান্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল, কি করবে? তখন দরবেশ ওই বালককে শিখিয়ে দেয়, ইযা খাশিতাস সাহির, ও বালক, যখন তুমি জাদুকরের কাছে যাইবা,
ফাকুল হাবাসানি আহলি, তখন তুমি বলবা আমার পরিবারের কাছে থাকার কারণে আমার বিলম্ব হয়েছে, পরিবার আমাকে বিলম্ব করে পাঠিয়েছে। ওয়াইদা খাশিতা আহলাকা, আর যখন পরিবার তোমাকে জিজ্ঞাসা করবে তখন ফাকুল হাবাসানি সাহির, তখন তুমি বলবা জাদুকর তোমাকে বিলম্ব করে পাঠাইছে। বালককে দরবেশ বলতেছে যদি তোমাকে জাদুকর জিজ্ঞাসা করে তোমার দেরি হলো কেন, তুমি বলবা আমাকে প্রাসাদ থেকে দেরি করে পাঠাইছে। আবার বাড়িতে যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার দেরি হলো কেন, তখন তুমি বলবা জাদুকর আমাকে দেরি করে পাঠাইছে। কিন্তু খবরদার আমি নামটা বলবা না, কারণ একজন দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য আমি একজন আছি, আমারে যদি নিয়ে যায় তাহলে এই দ্বীনের দাওয়াত দিবে কে? সেই জন্য দরবেশ ওই বালককে বলতে নিষেধ করেছেন যেন জিজ্ঞাসা করলে ওই দরবেশের নামটা না বলে। ফাবাইনাহুমা হুয়া কাযালিকা ইযা আতা আলা দাব্বাতিন আযীমাতিন, তো যেই কথা সেই কাজ, ওই বাদশার সেই নিয়োগকৃত বালক সে তার রুটিন মাফিক প্রতিমধ্যে ওই বুজুর্গের সাথে দেখা করতেছে এবং জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে যখন যায় জাদুকরকে বলে, ও জাদুকর আমার বিলম্ব হয়েছে, পরিবার আমাকে দেরি করে ছেড়েছে। আবার যখন পরিবারের কাছে যায় তখন পরিবারকে বলে আমার জাদুকর আমাকে দেরি করে পাঠাইছে। একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, প্রতিমধ্যে একটা হিংস্র প্রাণী সামনে পড়ছে। আজীব ব্যাপার, একটা হিংস্র প্রাণী সামনে পড়ছে, মাঝখানে পড়ছে, এবং সেখানকার মানুষজন তারা ভয়ে ভয়ে আতঙ্কিত হচ্ছিল, তারা ভয় পাচ্ছিল যে তারা কি করবে, কোন পথে যাবে। হিংস্র প্রাণীর ভয়ে কোনো মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করছিল না। ওই বালক চিন্তা করলো এই তো সুযোগ আসলো, এবার আমি পরীক্ষা করব যে ওই দরবেশের কথাগুলো ঠিক নাকি জাদুকরের কথা ঠিক। সে এই হিংস্র প্রাণী দিয়ে পরীক্ষা করবে। কদে হাবাসাতিন নাস, মানুষদেরকে, এই মানুষটা যখন ভয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছিল, ফাকাল আল ইয়াউম আলামুস সাহিরু আফদালু আমির রাহিব, সে পরীক্ষা করবে জাদুকরের ওই ছাত্র বালক, সে বলতেছে আফদালু আলামুস সাহির আফদালু আমির রাহিব, আমি আজকে পরীক্ষা করব যে ওই দরবেশ বেশি শ্রেষ্ঠ নাকি জাদুকর বেশি শ্রেষ্ঠ। এই পরীক্ষাটা আজকে আমি করব। তখন সেই কথা ইনকানা আফদালু ফাআখাযা হাজারান, এই কথা বলে ওই বালক সে একটা পাথর তার হাতে নিয়েছে। ফাকালা, পাথরটা হাতে নিয়ে বলছে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব, ও আল্লাহ যদি এই দরবেশ সঠিক পথের কান্ডারি হয়ে থাকে, আহাব্বা ইলাইকা মিন আম্মিস সাহির, এই জাদুকরের থেকেও যদি এই দরবেশ বেশি শ্রেষ্ঠ হয়ে থাকে, তাহলে আমি তোমার নাম নিয়ে এই পাথরটা ওই হিংস্র প্রাণীর দিকে নিক্ষেপ করছি। যদি দরবেশ সঠিক হয় তাহলে এই পাথরের নিক্ষেপে ফাকাতুল হাযিহি দাব্বা, ওই হিংস্র প্রাণী মরে যাবে যদি ওই দরবেশ সঠিক হয়। হাত্তা ইয়ামদিয়ান নাস, যাতে করে মানুষজন ওই হিংস্র প্রাণী থেকে মুক্তি পায়। ফামারাহা ফারমাহা, এই কথা বলে ওই যুবক
ওই পাথরটা নিক্ষেপ করলো, ফাকাতালাহা, সাথে সাথে ওই হিংস্র প্রাণী ধ্বংস হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাথে সাথে ওই হিংস্র প্রাণী ধ্বংস হয়ে গেল, মারা গেল। ওই যুবকের তো আর বুঝতে বাকি নাই যে ওই দরবেশ যেই প্রভুর আনুগত্য করে ওই প্রভুই ঠিক, ঠিক কিনা বলেন? আমি যে গণকের কাছে শিখতে যাই, ওই গণক তো, ওই গণকের প্রভু তো ওই বাদশাহ, সে তো আসল রব নয়, আসল রব তো ওই দরবেশের প্রভু। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। সে সাথে সাথে এরপরে ওই বালক ফাতার রাহিব, সে যখন দেখলো হিংস্র প্রাণী একটা পাথর নিক্ষেপ করার কারণে মারা গেছে, তখন পরের দিন ওই বালক সে ওই দরবেশের কাছে গেছে, ফাখবারাহু, সাথে সাথে ওই দরবেশের কাছে এই খবরটা, এই সংবাদটা পৌঁছায় দিছে। এ বাদশা, বাদশার এই গোলাম, এই বালকটা দরবেশের কাছে গিয়ে বলছে, দরবেশ আমার সাথে এই ঘটনাগুলো হইছে। ফাকালা লাহুর রাহিব আই বুনাইয়া আনতাল ইয়াউম আফদালু মিন্নি। আল্লাহু আকবার। বলতেছে, হাই হাই, তুমি কি বলছো? তুমি যেই কারামতের কথা আমাকে শুনাইলা, আফদালু মিন্নি, আজ থেকে তুমি আমার থেকেও অধিক শ্রেষ্ঠ হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। বাদশার সেই নিয়োগকৃত গোলাম বালক, সে প্রতিমধ্যে ওই দরবেশের সাথে আল্লাহওয়ালা বুজুর্গের সান্নিধ্যে যাওয়ার কারণে সে শিষ্য হয়েও সে ওই উস্তাদের থেকেও অধিক শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাইলে মুমিন সুয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফির নিশাওয়াত। সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। আপনি যদি মুমিনের সাথে চলেন, আপনি মুমিন হবেন, এটাই তো স্বাভাবিক। আপনি যদি চোর বাটপারের সাথে চলেন, আপনি তো চোর বাটপার হবেন, এটাই তো স্বাভাবিক। ঠিক। আপনি কাফের সাথে চলবেন, আপনি কাফের হবেন, এটাই তো স্বাভাবিক। আপনি গণতন্ত্রের পূজা করবেন, তো গণতন্ত্রের কুফরি মতবাদগুলো আপনি বিশ্বাস করবেন, এটাই তো স্বাভাবিক। দেশ যেভাবে চলছে আমি তো সেভাবেই চলবো। দেশের বিপরীত স্রোতে কি কি চলার সুযোগ আমার আছে? দেশ আমাকে যেভাবে চলতে বলতেছে, উপায় তো নাই, সেভাবেই তো আমাকে চলতে হবে। আমার জবান বন্ধ, আমি কথা বলতে পারি না। কোরআনে হাদিসের সঠিক ব্যাখ্যাগুলো ময়দানে বসে উপেন বলতে পারি না। বাক স্বাধীনতা আমাদেরকে বলা হয়, কিন্তু আমরা তো প্রকৃতপক্ষে বাক স্বাধীনতা পাই নাই। আমাদের কোনো কথা যদি কারো বিরুদ্ধে গিয়ে লেগে যায়, যখন সুদের বিরুদ্ধে কথা বলি তখন সুদখুরের বিরুদ্ধে লেগে যায়, তখন সুদখুর তেলে বেগুনে জ্বলে উঠে, ঠিক কিনা বলেন? যখন ঘুষখুরের বিরুদ্ধে কথা বলি তখন ঘুষখুরও তেলে বেগুনে জ্বলে উঠে, তখন সেও এসে বাধা দিতে চায়। ঠিক। যখন সুরের বিরুদ্ধে কথা বলি তখন সুরও শ্রোতা আছে, তখন সুরও তেলে বেগুনে জ্বলে উঠে যায়। কথা বলবো কি নিয়ে? কথা বলবো কি নিয়ে? বলো, কোরআন হাদিস থেকে আলোচনা করো। আরে বিয়া ভাই, কোন জিনিসটা আছে যেটা কোরআন হাদিসের বাইরে? বলেন। আপনার এই দেশে কোন জিনিসটা আছে যেটা কোরআন ও হাদিসের বাইরে? যেই ব্যাপারে কোরআনে হাদিসে আদেশও নাই, নিষেধও নাই, এমন কোন জিনিসটা আছে বলেন? হয় আদেশ নয় নিষেধ, একটা তো আছে, ঠিক কিনা বলেন? আদেশ নিষেধ ছাড়া তো কোনো জিনিসই কোরআন ও হাদিসের বাইরে নাই। হয় আদেশ হবে নয় নিষেধ হবে, আছে তো ভাই।
তাহলে আমি যখন কথা বলি তখন আমাকে বলা হয় কেন যে আপনি এই বিষয়ে কথা বলতে পারবেন না, কোরআন হাদিসে কথা বলবেন। তো যে কথাটা বললেন আপনি বলতে পারবেন না, আবার বলতেছেন কোরআন ও হাদিস থেকে কথা বলবেন, তখন আমি কোন বিষয়ে যাব, কোন পথে যাব, এই পথটা আমাকে দেখায়া দেন। মুআজ্জাজ মেহমান যেই কথার মধ্যে ছিলাম, ওই বালক, ওই যুবক, সে যখন কামালিয়াতের উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, পদে বালাগ মিন আমরিকা মা আরা ওয়া ইন্নাকা সাতুবতালা ফাইনি বিতুলিতা ফালা তাদুল্লা আলাইয়া। আল্লাহু আকবার। যখন ওই বালক কামালিয়াতের উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে, তখন ওই বালক সে জন্মান্ধকে ফু দিয়ে ভালো করে দেয়। আল্লাহু আকবার। জন্মান্ধ সে আল্লাহর নাম নিয়ে দোয়া করে, সাথে সাথে ওই জন্মান্ধ চোখের আলো খুঁজে পায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই বালক কামালিয়াতের উচ্চ পর্যায়ে যাওয়ার পরে কুষ্ঠি রোগওয়ালা অসুস্থ ব্যক্তি যখন ওই বালকের কাছে আসতো, ওই বালক রব্বুল ইজ্জতের কাছে দোয়া করে তার রোগ মুক্তি চাইতো, সাথে সাথে ওই কুষ্ঠি রোগ ভালো হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কি করতেন? দোয়া করতেন। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়াই তো ইবাদতের মগজ। দোয়া করতেন, কি করে দোয়া করতেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রব্বুল ইজ্জতের উপরে ভরসা করে তিনি দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল ইজ্জতের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে তিনি দোয়া করতেন। ফলে যে কোনো ভালো কাজ, যে কোনো অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত, কানা ব্যক্তি চোখের দৃষ্টি ফিরে পেত। সুবহানাল্লাহ পড়েন। এত পর্যায়ে কামালিয়াতের উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, যখন জন্মান্ধ কুষ্ঠি রোগ তার মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে, তখন তো স্বাভাবিক তার দিকে মানুষজন আকৃষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? যখন আমি হুজুর মসজিদের ইমাম সাহেব, ধরেন আপনাদের নবীপুর দক্ষিণপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম সাহেবের কাছে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কান্না করে, হুজুর কান্না করে, যেন না কান্দে একটু ফু দিয়ে দেন। হুজুর আমার বাচ্চাটা বুকের দুধ খায় না, একটু ফু দিয়ে দেন। যদি ওই ফুয়ে কাজ হয়, তাহলে সমাজের সব মহিলারা সিরিয়াল ধরে কিনা? কথা বলা সিরিয়াল ধরে না? ওই হুজুরের প্রতি একটা আকৃষ্ট চলে আসে। পরবর্তীতে এই হুজুরের বিরুদ্ধে কেউ কথা কয়, মহিলারা একবারে জারুলিয়া বাইর হয় যে এই হুজুরের বিদায় করণ যাইতো না, এই হুজুরের ফুয়ে আমগর বাচ্চা কাচ্চা কান্না থামায়লা। সুবহানাল্লাহ পড়েন। তো স্বাভাবিক ওই বালকের ফুয়ে যখন দোয়ায় যখন জন্মান্ধ চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে, ওই বালকের দোয়ার বদৌলতে যখন একটা কুষ্ঠি রোগওয়ালা ব্যক্তি তার গোটা বডির সুস্থতা ফিরে পাচ্ছে, তো তখন তার দিকে আকৃষ্ট হবে না, তো ওই বাচ্চার দিকে আকৃষ্ট হবে। বাচ্চার জাদু করতো বুড়া, ঠিক না? বাচ্চার জাদু করতো বুড়া, বাচ্চার জাদু করতো সে বেঠিক প্রমাণিত হয়েছে ওই হিংস্র প্রাণীর উপরে পাথর নিক্ষেপ করার মাধ্যমে। এরপরে যখন এই সংবাদ শুনতে লাগলো, ওই বাদশার একটা মন্ত্রী ছিল, সে ছিল জন্মান্ধ, সে চোখে দেখতো না। বাদশার একজন মন্ত্রী ছিল যে কি দেখতো না? চোখে দেখতো না। যখন ওই বাদশার মন্ত্রী শুনতে পেল আমাদের দেশে একজন যুবক এসেছে, যেই যুবকের দোয়ায়
জন্মান্ধ আলো দৃষ্টি ফিরে পাচ্ছে, কুষ্টি রোগওয়ালা ব্যক্তি সুস্থতা ফিরে পাচ্ছে। ওই বাদশার মন্ত্রী তিনি ওই বালকের কাছে ছুটে গেলেন। মন্ত্রীর তো টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, দুনিয়ার কত ডাক্তার দেখাইল, কত চিকিৎসক দেখাইল, কোনো কাজ হইল না। তখন ওই মন্ত্রী ওই বালকের কাছে গেল। বালককে গিয়ে বলতেছে, ও বৎস, আমি তোমাকে বলতেছি, যদি তুমি আমার চোখের দৃষ্টি ফিরাইতে পারো, আমি মন্ত্রী আমার ধন সম্পদ যা আছে আমি তোমার সব দিয়া দিব। ওই মন্ত্রী যুবককে এই প্রস্তাব দিচ্ছে। যুবক বলতেছে, মিয়া ভাই মন্ত্রী সাহেব, ভালো তো আমি করব না, ভালো তো আমি করব না, ভালো তো করবে আমার রব, আমার মনিব। সুবহানাল্লাহ। আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, আমার সুস্থতা দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি তোমার জন্য রব্বুল ইজ্জতের কাছে দোয়া করতে পারি। ও মন্ত্রী, তবে একটা শর্ত আছে, আপনার চোখ যদি আমার দোয়ার কারণে ভালো হয়, আমি আপনাকে একটা শর্ত দিব, যদি আপনি সেই শর্ত মানেন তাহলে আমি আপনার জন্য দোয়া করব। মন্ত্রী বলে, আরে ভাই আমার চোখ সই দেয় না, দুনিয়ার আলো বাতাস দেয় না, আলো বাতাস যদি ফিরা ভাই ধর্ম আর কি করব, ধর্ম মাইনা নেবো আমি। কহ ঠিক আছে যান, আপনার শর্ত আমি রাজি। যুবক বলছে, আমার রবের উপর ঈমান আনতে হবে, যদি আপনার চোখ ভালো হয়। মন্ত্রীও কাগে চোখ ফিরা ভাই, বাকি কথা পরে, সেও রাজি। ঠিক আছে যাও, আমি তোমার রবের উপরে ঈমান আনবো যদি তোমার দেওয়ার কারণে আমার চোখ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর ওই বালক রব্বুল ইজ্জতের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, দুনিয়ার একজন ক্ষমতাশীল ব্যক্তি তোমার উপর ভরসা করে এখানে এসেছে তার চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য। আমি তোমার আবেদ গোলাম হিসাবে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি ওই ক্ষমতাসীন মন্ত্রীর চোখগুলো ভালো করে দাও। ওই বালক দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। যখন ওই বালক দোয়া করলো, সাথে সাথে ওই মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরে পেল। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই মন্ত্রীর চোখের দৃষ্টি সে ফিরে পেল। এবার তো যখন মন্ত্রী চোখের দৃষ্টি ফিরে পেল, ফিরে পাওয়ার পরে সে তো মহা খুশি। সে আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমান্না বিরব্বিল গোলাম, আমি এই গোলামের মনিবের উপরে, রবের উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। মন্ত্রীও কি হয়ে গেছে? মুসলমান হয়ে গিয়েছে। ওই বাচ্চাটা কি এখন? সম্মানিত হাজরিন, মন্ত্রী যখন চোখের দৃষ্টি ফিরে পেয়ে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে সে ছুটে চলছে বাদশার প্রাসাদে। বাদশার প্রাসাদে যখন সে যায়, বাদশার প্রাসাদে যখন সে যায়, তখন সে সব কিছু দেখতে পাচ্ছে। তখন বাদশাহ ওই মন্ত্রীকে বলছে, কি ব্যাপার মন্ত্রী সাহেব, তোমার তো চোখের দৃষ্টি ছিল না, তুমি চোখের দৃষ্টি কিভাবে ফিরে পেলা? জবাব দাও। তখন ওই মন্ত্রী বলতেছে, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার রব। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু অবাক করার বিষয় হলো, এই কথা শোনার সাথে সাথে ওই বাদশা রাজা খুশি হয়ে গেছে। বাদশা মনে করছে, আরে আমি তো রব। নাউজুবিল্লাহ পড়েন। আমার কারণে তার চোখ ভালো হয়ে গেছে গা, ব্যাপার কি?
বাচ্চা তো মহা খুশি, আমার কারণে তার চোখ ভালো হইছে। এরপরে বাদশা বলো, রব আমি তো রব। না না, আপনি না, আপনার আমার রব সৃষ্টিকর্তা যিনি, তিনি রব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠল। আজীব, আমি ছাড়া এই জমিনে ও দ্বিতীয় রব আছে? না না, তা মানা যাবে না। যুবককে দেখে আরো বেশি খুশি হয়ে গিয়েছে। কেন খুশি হইল? ওই বালক তো ওই বাদশারই নিয়োগকৃত বালক ছিল। জাদুকর যখন বাদশাকে বলছিল, বাদশা আমি তো বুড়া হয়ে গেছি, আমাকে একজন বালক দাও, আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দেব। বাদশা তো এই বালককে সিলেক্ট করছিল। বাদশা তো বড় খুশি, কিরে তুই কি জাদু শিখে ফেলছো? তো জাদু শিখছো, আমার কাছে আইসো না কা? জাদু শিখছো তো আমার কাছে আইসো না কা? বাদশা তো খুশি, কারণ আমি তো এই যুবকের ফাটে জাদু শিখার লেগে। তো জাদু শিখে ফেলছে, চোখ কানা ভালো করে ফেলতেছে, হ্যাঁ কুষ্টি রোগ ভালো করে ফেলতেছে। ব্যাপার কি, আজীব কি, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছো? তখন ওই বালক বলে, না না, আমি জাদু করি না, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, অন্ধকে চোখের দৃষ্টি ফিরে দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি তো দোয়া করি আমার রব আমার দোয়া কবুল করে ওই জন্মান্ধ অন্ধ ব্যক্তিগুলোকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি তো ভালো করি না, আমার দোয়ার বদৌলতে আমার রব চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠল। ব্যাপার কি? তারপর সে তাকেও মারতে লাগলো। মারতে মারতে এক পর্যায়ে তার নাম জিজ্ঞাসা করতেছিল যে কে তোমাকে শিখাইছে, বলো। এই বিদ্যা তো আবার জাদুকরও জানতো না, তুমি এই বিদ্যা কই পাইলা? সে সহ্য করতে না পারে ওই দরবেশের নাম বইলা দিছে। দরবেশ কিন্তু বলছিল আমার নাম বলবা না, কিন্তু সে বলে দিছে। দরবেশকে ডেকে আনা হলো, দরবেশকে বলল তুমি আমার উপর ঈমান আনো, তাহলে বাঁচতে পারবা। দরবেশ আর রাজি হয় নাই, দরবেশকে বাদশা মেরে ফেলছে। এবার বালককে বলতেছে, এবার তুমি আমার উপর ঈমান আনো, তোমাকে মেরে ফেলবো। বালক, না, আমি আমার রব ব্যতীত আর কারো উপরে ঈমান আনতে পারি না। তারপর ওই বাদশা তার সেনাবাহিনী সৈন্যদল লইয়া ওই বালককে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিল, আর তার সৈন্যদেরকে বলে দিল ওই পাহাড়ের চূড়ায় থেকে তাকে নিক্ষেপ করে ফেলে দিবা যদি সে আমার উপর ঈমান না আনে। তারপর ওই সৈন্য দলকে নিয়ে যখন যাচ্ছিল ওই বালককে সাথে নিয়ে, তখন বালক তো একা। বালক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হুম্মাকফিনি, ও আল্লাহ হিম কাফাহুমুল্লাহ, আপনি রব আমার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ওই পাহাড়ের চূড়ায় গেল, বালককে তো ফালাইতে পারলো না, উল্টা ওই সমস্ত সৈন্যদল পাহাড়ের ভূমিকম্পে তা সকলে পাহাড় থেকে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই বালক ফিরে আসলো বাদশার দরবারে। বাদশা তো অবাক, কি ব্যাপার, তোমাকে তো পাঠাইছি পাহাড় দিয়ে নিক্ষেপ করতে, আমার সৈন্য কই? আমি পড়ি নাই, আমার আপনার সৈন্যরা পড়ে গেছে। বাদশা অবাক, রাগান্বিত হয়ে গেল। আবার সৈন্যদল আরেকটা নিয়োগ করলো, পাঠাইলো নদীর মাঝখানে। যাও নদীর মাঝখানে যাও, তারপর নদী মাঝখানে গিয়া তারপর তাকে সেখান থেকে ফেলে দিবা। এরপর আবার ওই বালক দোয়া করলো, আল্লাহ আমার সাথে কেউ নাই, আপনি রব আমার জন্য যথেষ্ট হয়ে যান। বালক দোয়া করল আর নদীর মাঝখানে গেল।
ওই নৌকা টুকরো টুকরো হয়ে গেল, সমস্ত সৈন্য দল পানিতে ডুবে মারা গেল, কিন্তু একটা কাঠের টুকরার মধ্যে ওই বালক জীবিত ফিরে আসলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবিত ফিরে আসছে। আয় হায় হায় হায়, ব্যাপার কি, কোথায় যাব? তারপর ওই বালক ফিরে আসলেন বাদশার কাছে। বাদশা তো অবাক, ব্যাপার। বাদশাকে বলতেছে, বাদশাহ তোমাকে বলছি, তুমি যদি আমাকে মারতে চাও আমি তোমাকে একটা কৌশল শিখাইতে পারি। বাদশাতে কয়, যাক ওর কৌশলটাই হুনি। বাদশার আশেপাশে চেলাফেরা বলতেছে, না না ওর কৌশল হইনেন না, ওর কৌশল হইন না, বিরত করবেন। কয় না, বাদশার তো মেজাজ গরম, রেগে গেলেন তো হেরে গেলেন। বাদশার মেজাজ গরম। ঠিক আছে বলো, তুমি কি কৌশল অবলম্বন করলে তোমাকে মারতে পারবো, তুমি আমাকে কৌশল বলো। কৌশল বলল যে আপনার দেশের সমস্ত জনগণকে একটা মাঠে আনেন, মাঠে আনার পরে আমি আপনাকে সেই কৌশলটা বলবো, এর আগে বলতাম না। তারপর বাদশা যেই কথা সেই কাজ, দেশের সমস্ত জনগণকে ডাক দিল, জনগণকে একটা মাঠের মধ্যে একত্রিত করল। যখন জনগণকে একটা মাঠের মধ্যে একত্রিত করল, তখন ওই বালক বাদশাকে বলতেছে, বাদশাহ আপনি বিসমিল্লাহি রাব্বিল গোলাম, আপনি আমার রবের নামে শুরু করে আমাকে তীর দিয়ে নিক্ষেপ করবেন, আমি মারা যাব। জনগণকে ওনায় বলতেছে, আপনি যদি আমার রব এক আল্লাহর নাম ছাড়া আর কারো নাম নিয়ে যদি আমাকে মারতে যান, জীবনও মারতে পারবেন। অতএব জনগণকে সাক্ষী রেখে বলছি, আপনি আমার রবের নাম ধরে আমাকে তীর নিক্ষেপ করবেন, আমি মারা যাব। বাদশা সে আর ওই বালকের কৌশল বুঝে নাই। বাদশা বিসমিল্লাহি বিরাব্বিল গোলাম, এই গোলামের রবের নামে শুরু করছি বলে তীর নিক্ষেপ করলো। সাথে সাথে ওই বালক শাহাদাতের মর্যাদা লাভ করে ফেললো। আর যখন ওই বালক শাহাদাত লাভ করলো, জনগণ তারা বলল এই গোলামের রবই সঠিক, অতএব এই বাচ্চা আমাদের রব নয়, এই গোলামের রবে আমাদের রব। সাথে সাথে দেশের সমস্ত জনগণ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। বাদশা মুসলমান মারতে মারতে মনে করছিল বালকরে মারে ফেললে কি শেষ। এখন বালক এমন কৌশল করছে, দেশের সমস্ত জনগণে কি করে ফেলছে, মুসলমান বানায় ফেলছে। বাদশা তো আরো রেগে বেগে, মন্ত্রীরা কয় পাশে পাশের যারা তারা বলতেছে, কইছিলাম নি এই যুবকের কথা হইন না, শুনছেন তো এখন তো দেশের সমস্ত জনগণ আপনার বিরুদ্ধে গেছে, এখন যাইবেন কই, জনগণ আপনার উপর খেপা, তাড়াতাড়ি পলান। এরপরে বাদশা রেগে ফায়ার, না আমি ক্ষমতা ছাড়বো না, সব মাইরালাম, জনগণ একটা রাখতাম না, তাও আমি ক্ষমতা ছাড়বো না। তারপর বাদশা বড় বড় গর্ত খনন করছে, গর্ত খনন করে করে ওই মুমিনদেরকে গর্তের মধ্যে আগুন জ্বালায় দিছে। আগুন জ্বালায়া দেশের জনগণ যারাই ওই বাদশার উপরে ঈমান আনবে না তাদেরকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করতেছে। এটাকে বলা হয় আসহাবুল উখদুদ। এটাই কি আসহাবুল উখদুদ, গর্তের অধিকারী, অধিবাসীরা, মালিকরা, সাহেবরা, তারা এই গর্ত খনন করে দেশের সমস্ত মুমিনদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে যাক। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই গর্তের কিনারে বসে বসে মুমিনদের কষ্ট দেখছিল। কেন? ওয়ামা
নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা মাত্র কারণে ওই বাদশাহ ওই জনগণকে আগুনে নিক্ষেপ করছে, তার একটাই কারণ, তারা মুমিন ছিল। আর যার কারণে যখন মুমিনদের উপরে, জনগণের উপরে জুলুম শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে 4টা কসম খেয়ে বলতেছেন, এই অধিবাসীরা ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহ যখন বদদুয়া দেয়, পৃথিবীর কোন বাদশা ওই ক্ষমতা আল্লাহ যখন ডিক্লার দিয়ে দেয়, পৃথিবীর কোন ক্ষমতা তার গদি টিকিয়ে রাখতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা শেষ করে যারাই মুমিনদের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, অন্যায় পাবে, জুলুম করবে, নিপীড়ন করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম চলে আসবে। অতএব কোনোভাবেই আল্লাহ তাআলার উপর থেকে ঈমান সরানো যাবে না। জীবন দিব, ঈমান দিতে রাজি না। আমরা আমাদের জীবনের সমস্ত রক্ত রাজপথে ঢেলে দিব, তবুও কোন বাতিল পন্থীদের হাতে আমাদের ঈমান বিক্রি করব না। রব্বুল আলামিনের শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এসেছেন, তখন 360 মূর্তি ছিল। 360 মূর্তির দিকে আঙ্গুল দিয়ে বলতেছে, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বাতিল দূরীভূত হয়েছে। এই আয়াত পাঠ করছে আর একটা একটা করে মূর্তি ধসে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। দোয়া যথেষ্ট, ইখলাসের সাথে দোয়া করবেন, একনিষ্ঠতার সাথে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা সাথে সাথে আপনার উপরে অর্পণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখটাকে নিয়ে আসেন। সম্মানিত হাজিরিন, দোয়া, সমস্ত মূল মেসেজ কি? বালক কি করছিল? দোয়া করছে। দোয়া করার কারণ, এখন আমরা দোয়া করি কি লাগা? লোক দেখানোর জন্য। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। প্রধান আলোচকের আগমন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাফা এম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। এই স্বল্প সময়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে সূরা বুরুজের তাফসীরের আলোকে যে ঈমানি কথাগুলো আপনাদেরকে বলে গেলাম, আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এবং হুজুর আলোচনা করবেন, হুজুরের আলোচনা এবং যারা আলোচক আছেন সকলের আলোচনার উপরে আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম, ইলাল লিকা।